তোমার নামে শুরু আল্লাহ। বলিস দুই ভিক্ষুক মহিলা, একজন খোলা একজন কানা, দুইজনে শেয়ারে যৌথ ভিক্ষুরে। তো যৌথ মানে খোলা জনের কেউ ধরা লাগে আর কানা জনের তো একজন রাহবার লাগে। খোলাজন কানাজনের রাহবার, কানাজন খোলাজনের রাহবার। এই রাহবারি ভিক্ষুরে পাইসা দিন ভরে 5 পয়সা। 5 পাই ভাগ করবে কি এরা? এই ঝগড়া লাগাইছে একজন কাপা, আজকে আমি নিয়ে তুই কালকে 5 পাই নিস। ওকে তোমারে চিনি, তুমি এই 5 পাই নিলি 3 দিন আসবা না, আমি নেই তুই পরের দিন নিস। এই ঝগড়া তাই কালে ভাগ করে না। 5 পাই ভাগ করবে কি? এর মধ্যে পুলিশ আইছে দুইজন। বলি কি চাচ্ছি সন্ধ্যের সময় জানো না কালকে তো অবরোধ আছে, ধর্মঘট আছে, বুঝেছে। আর বাবা 5 পাই পাইছে ভাগ করতে পারতেছি না, তোমরা প্রশাসনের লোক একটু ভাগ করে দাও। প্রশাসনের লোক, পুলিশ হোক আর আইজিও 5 পাই ভাগ করতে পারো নি। এখন পড়ছে মহাবিপদে, চাচ্ছি যেভাবে পারো ভাগ করি, আমরা চলে যাচ্ছি। বাবা তোমাকে পায়ে ধরে যাই না, ভাগ করে দিয়ে যান, নাহলে দুই মহিলার বাড়ি যাওয়ার কায়দা নেই। এখন পুলিশ পকেটে তার 5 পাই বেরো, চাচ্ছি তুমি এই 5 পাই নাও, তুমি এই 5 পাই নাও। 5 পাই ভাগ করে দিয়ে যাও, বাড়ি যাও। তো যাচ্ছি বাবা, তোমরা যাও, তোমাকে একটু শকর আদায় করে নেই। পুলিশে বিদায় দিয়ে দুই মহিলা বলছে মুজাকারায়, তবলিগের মুজাকারা বসে না, মুজাকারা। এক মহিলা কয়েছি সারা দুনিয়ার মানুষ পুলিশে বদনাম করে, এই পুলিশ কত বড় ভালো। আমি যেমন আমি পুলিশের বদনাম করতে পারি না, আমি পারি না পুলিশের বদনাম করতে। আমার এই করোনার 2 বছর আমার মাদ্রাসা চালাইতে সক্ষম হয়েছি আল্লাহ দেশে পুলিশকে টাকা দিয়ে। বেশিরভাগ আমার টাকা, মোটা টাকা দিয়েছে পুলিশরা। এই জন্য সব পুলিশের বদনাম করা যায়। আর একজন কাছে তোর পুলিশ অত বড় সংখ্যা করিস না, যাতে পুলিশ এর মধ্যে তো 2-5 টাকা মাইরিয়ে না খাইয়ে ছাড়ছে নাকি? বুঝছেন কথা? পয়সা 5 পাই পকেটের দেশে আর 5 পাই, তার মধ্যে তো বলে 2-5 টাকা মাইরিয়ে না খাইয়ে ছাড়ি নেই, যাতে পুলিশ। যাকে দুনিয়ার থেকে এই বিপদে ফেলাইয়া বা কোন প্রকারের বিচার আচারের কাঠগড়ায় না দাঁড় করাইয়া মরণকাল পর্যন্ত অন্যায়ের ভিতর দিয়ে থাকার সুযোগ করে দিয়েছে, বুঝলেন যে কপাল আপনার পড়ছে, আপনার বিচার বাকি রয়ে গেল। নবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़ियामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़ियामत खजालत न हो। ও দুনিয়ার মানুষ, যার যার প্রতিশোধ নেওয়ার আমার থেকে দুনিয়ার থেকে নিয়ে নাও, কিয়ামতে কোটি কোটি মানুষের মধ্যে আমার থেকে প্রতিশোধ নিও না, সেদিন আমার আটকাইও না। बरोज़े क़ियामत खजालत न हो, खुदा पास मुझको रज़ालत न हो। হাসরের মাঠে যেন আমাকে অপমান হইতে না হয়, আল্লাহ পাকের কাছে যে যেন বিচার দিতে না হয়। যদি সেই দিন বিচার দিতে হয়, আমার নেকির বস্তা খালি হয়ে যাবে, গুনাহ দিয়া বস্তা ভরে দেওয়া হবে। হুজুর বলছে, নবী বলেন, মান যালামা শিবরান মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবউ আরদিন। 1 বিঘা আধা হাত জমি যদি কেউ জবরদখল করে খান, কৌশলে অপকৌশলে যদি জবরদখল করে খান, ক্ষমতা আছে, শক্তি আছে, দল ক্ষমতায় আছে, স্থানীয় প্রভাবশালী জবরদখল করে খান, হাসরের মাঠে 7 তবক জমিন, হাসরের যে জমিন, ওই জমিনে আংটা লাগাইয়া ঘাট ঠাইসে ধরে কুজো দিয়া গলায় শিকল দিয়ে বাঁধে দিয়ে ফেরেশতারা 14 মনে গুরজু নিয়ে পিছনে দাঁড়ায়, বুড়ো সোজা তে ট্যাংরা খুলিয়ে ফেলাই দেবে, বাড়ো ইয়ে আইল মাসাইল থাকবে না, সোজা তে এত বড় টানিয়ে সোজা যায় নাকি? দুনিয়ায় 1 বিঘের জায়গার লোভে ইয়ে দিছিস, পুরো আসরের মাঠ তোরে দিয়ে দিছি, ও সোজা সব তোরে দিছি, সোজা কি হওয়া যাবে? মাজা ভাঙ্গি ফেলে দেবে বাড়িয়ে, কোমর সেদিন সোজা করবে, খাওয়াই ছেড়ে দেবে। হুকুকুল ইবাদ হাসে উড়াই দিয়েন না, এটা আমার বাচন ভঙ্গি, আমি এই কায়দাই বলি, তবে কথা কানে লাগান, বেশি দিন থাকবো না, খাওয়া খাই শেষ। আর একটা কথা হলো, অবৈধ সম্পদের হায়াত সর্বোচ্চ 40 বছর। হিসাব লাগান, অবৈধ সম্পদের হায়াত সর্বোচ্চ 40 বছর। এরপরে ভাটিতে যখন টান দেবে, গ্রাম্য বাংলায় কয় আমের সাথে সালাও যাবে,
গুর সাথে নুড়ুও যাবে। পোলা বন্ধে মাটিতে পায়খানা করলে বিটিরা খের দিয়ে ফেসায় ফেলায় না, কি কয় নুড়ো কয় না, নুড়ো। নতুন খেয়ার পালাচ্ছে টাইনে এনে মোড়াইয়া ময়লাটুক ফেলায় কি ফিরে সেই খেয়ার এনে গড়ায় দেয়? ফেলানো মাকসাদ কি ময়লা না খেয়ার? উদ্দেশ্য কি? ময়লা ফেলাবে। তো ময়লা ফেলাতে যে খালি ময়লা ফেলায় খেয়ার নিয়ে আসে না, খেয়ারও যায়। এর নাম হলো গুর সাথে নুড়ুও যায়। এতদিন যে গু খাইছো হারাম, যাওয়া শুরু হলে ওর সাথে নুড়ুও চলে যাবে, ধরে রাখতে পারবা না। প্রত্যেক হারামের স্বভাব, প্রত্যেক হারাম অর্জনের স্বভাব হলো, আমি বলে থাকি হারাম মানুষের মধ্যে ঢোকে রাইফেলের গুলির মতো। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা দেখেছেন, গুলি খারুগি দেখছেন না? গুলিটা ঢোকে গুলি পরিমাণ, পিছনে বেরোয় কি অটুক না বেশি? বুগলা নিয়ে বেরোয় যায়, বুগলা নিয়ে। হারাম টাকা ঢুকবে তোমার মধ্যে 10, পিছন দিয়ে বেরোয় যাবা 100 টাকা নিয়ে, 100 টাকা ঢুকাবা 1000 টাকা বেরোয় যাবে। বাসের হেল্পারি কইরে টাকা চুরি করো, আজ করো কাল করো, আল্লাহ সুযোগ দিয়েছে। ফাবাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ধরো না ফেরেশতারা, মত তো ধরো না, দেখি বান্দা তওবা করে আসে নাকি। আমার আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় রহমওয়ালা, সুযোগ দেয় দেখি বান্দা তওবা করে আসে নাকি। যদি তওবা করে আসো তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন, আর যদি তওবা নাই করো, এমন করে খাইতে থাকো, অবশেষে যাইয়া হেল্পার হয়ে যায় বাসের মালিক, মালিক হয়ে যায় হেল্পার। প্রমাণ আছে না নাই? ও গোশের সার ফকির কান্দি, হরিদাসপুরে বাসী, আপনারাই তো প্রথমে রোড রালিং হইলে বাস, লোকাল বাস শুরু করছেন, এমন আপ ডাউন আপনারা দেখছেন কি দেখেন নাই? কবে কোন দিন ঠ্যাং কান গাড়ির তলে চলে যাবে, আল্লাহ বাসালি জীবন ভরে বিক্রি খাতি পারবা। আজকে কে একজন জন কইতেছে, আমার আব্বার পর একজন খুশি হইয়া কয় যে তোমার আমি একটা জিনিস দিতে চাচ্ছি, জীবন ভরে বসে খাতি পারবা। এ শুনলি কি মনে হয় কন দিদি? কি যেন জম্মে দিয়া দেবে, দেয় যে কান ভিড়িয়ে দিছে, জীবন ভরে বসে খাতি পারবা, ভিড়িয়ার পর বসে খাতি পারবা। এক কান ভিড়িয়ে দিছে, জীবন ভরে বসে খাওয়া। প্রথম আমলে করলেন কি তেল তেলে রাস্তা, দূরিত্বে মনে হতো যেন পানি ঢেলে দিচ্ছে, ঠিক না? নদীর সময় এরকম মনে হতো, কাছে যে পানি না। আল্লাহ, হুকরত থেকে বাড়ি আসতেছি, ভ্যানে আসতেছি, সে সময় মোটর ভ্যান শুরু হয়নি, পায়ে চালানো ভ্যান মোটরের চাইতে জোরে চালাচ্ছে, দুম সাবেগে। আমি কই দে এত জোরে চালাইস না, ঠেকাতে পারবি না, ভ্যানের যে ব্রেক, হঠাৎ করে যদি ব্রেক করা লাগে ওই ঠেকাতে পারবি না। কইতে কইতে ব্রেক করে ফেলাইছি, এমন জোরে ব্রেক করছে আমি আর দাঁড়ায় বসে থাকতে পারি না, ফিরে পড়ে যাই, কোনো মতে ঠেকাইছি। ও আমারে ভ্যান দাঁড় করে তুই লাভ দিয়ে পিছনের দিক দৌড়ি মারছে। আমি চিন্তা করলাম যে কোনো বিপদ আপদ নাকি, ওর কোনো অন্যায় টন্যায় আছে নাকি, শত্রু মিত্র। ভ্যান রাইখে পিছনের দিক দৌড়ে যায়, দেখলাম মাটিতে একটা সৌ দিল, হাত দিয়ে ধরে পকেটে তুই, এবার ভ্যান ঠেলে তা সরে না, চালা। আরে হুজুর, সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। এই যে মহামারী ব্রেক তুই করলি, তোর ব্রেক ভাঙলো, আমিও মরি যদি দাঁত মুখ ভাঙতাম, তাহলে সাই গোষ্ঠী বলতাম, আস্তে ব্রেক করলি কি তো, তুই পিছনের দিক দৌড় দিলি, রাস্তার পর সৌ দিলি, কি জন্য আমি কইতে চাই না। কয় যে হুজুর দেখ যে 10 টাকা ফেলানো রয়েছে, 10 টাকা। কার টাকা তোর? না ফেলানো। পরের টাকা ধরতে তুই দৌড় দিলি কে? কেউ না কেউ নেবে তো, তা কিনা নেবে, তাই আমি নিয়ে আসলাম, তা নে চালা। আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে চলে গেছে। সাথে কয় টাকা লাগবে? 300 টাকা কমলা। ঢুকছে 10 টাকা, বেরোয় গেছে 300 টাকা। বিকেল বেলা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত গ্যারেজে ইনকাম বন্ধ। আরো 100 টাকা কামাই করতো, তাও গেল। ঢুকছে 10 টাকা, বেরোয় গেল 400 টাকা। এটাই হলো হারামের স্বভাব। খাওয়ার সময় বোঝা যায় না, বেরোয় যায় যখন, তাও যারা বোঝে তারা বোঝে। অধিকাংশ মানুষই খেয়াল করে না যে কি জন্য বেরোয় গেল।
ঠিক না? বহুত ক্লাসের ঘুষখোর দেখি, খালি দোষ আমার পুলিশ ভাইকে। ঘুষ খালি পুলিশই খায়। আরে পুলিশ কি পায়? সিপাই পুলিশ, নর্মাল পুলিশটা পাই না। তারা যে পরিশ্রম করে আমি দেখি, ঘুষের পক্ষে করছি না, তবে তাকে যদি মায়া লাগে, মনে হয় যেন না কব না, মনে হয় যেন অনুমতি দেয়, তাই করছি মনে হয়। শীতের কনকনে রাত, ওই ধূসরির ফাঁকা, ফুকরের ফাঁকা, গোবিন্দপুরীর ফাঁকা, খুলনা যাইতে বড় বড় ফাঁকা, ওই পাশে বিশ্বরোডে ফাঁকা, এই কুয়াশার রাত্রে রাতে দাঁড়াইয়া আমাদের রোড পাহারা দেয়, আগুন জ্বালাইয়া ঠিক ঠিক করে কাঁপে। এত কষ্টের পরে যদি কেউ 100 টাকা দেয়, তাকে পর উঠিয়ে পড়িয়ে খেপি আমরা, পুলিশ বললি গালাগালি দেই। কিন্তু ভদ্রতার সাথে টেবিলি বসে খোসা দিয়ে মসজিদের টোন মারিয়ে খায়, মাদ্রাসার টোন মারিয়ে খায়, এরকম ভদ্রলোক আছে না নাই? আছে না? আছে। ওনরা রাস্তায় দাঁড়াইয়া মুসাফা করে 20 টাকা নেয়, তাই আমরা মোটে সহ্য করতে পারি না। ওই যে টিরাকা লাগে সাথে মুসাফা করে। ঘুষখোর সাবধান, মরার আগে 10 বছর আগে প্যারালাইসিসে পড়ে থাকবি। মরার 10 বছর আগে প্যারালাইসিসে পড়ে থাকবি। যেই হাত দিয়ে এত ঘুষ খাইছো, ওই হাত দিয়ে ভাতও খাতি পারবা না। যেই হাত দিয়ে এত ঘুষ খাইছো, ওই হাত দিয়ে পানি খরচ করতে পারবা না, সুসা পর্যন্ত হাত নিতে পারবা না। সুসাই দিয়া লাগবে আর একজনের। সময় থাকতে বুঝে নাও, হারামের কাছে যাব না, বলেন আমিন। তওবা করা যাবে। হালালে বরকত আছে, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। এই যে আমাকে টুকিটাকি হুজুররা মসজিদে 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন করিতে কি হয়? 3000 টাকা বেতনে ছেলে মেয়ে নিয়ে, আর আপনাকে হুজুরকে তো ছেলে মেয়ে প্রোটেকশন ভালো, আল্লাহর রহমতে। আপনারা কোটি কোটি টাকার মালিক, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে ঠ্যাং একখান হই নেই, পাত হই নেই, আজক্ষণ হয়েছে আর কেউ এক সময় আর্ধেক হয়েছে, একটা বুড়ো আর একটা অর্ধেক, 1.5টা হয়েছে। কোটি কোটি টাকা কে খাবে? তার বড় ছেলে মেয়ে না। আমার মৌলবীকে আল্লাহর রহমতে বছরে একটা, কোনো বছর 2টি হয়। সেদিনকে এক মৌলবী দেখলো 4টে শুয়ানি একবারে, আর আল্লাহর কসম 4টে বাচ্চা তার, আমার দেখাইছে 4টা, এক গর্ভে 4টি হয়ে গেছে। কত আগে গেছে খানিকানি। বেতন 3000 টাকা, এই যে কি হয় কন? বাসা তো দূরের কথা, 3000 টাকায় এখন তো মরাও হয় না। এখন তো মরতিও কি এত মানুষ 3000 টাকা হয়? বাস লাগবে, কাপড়ের কাপড়, সাবান সুটা কত, এখন তো মরতি হতে বেশি লাগে। তারপর আল্লাহর রহমতে কি সুন্দর পোশাক, কি সুন্দর। আমি খালি শুয়ে যাচ্ছি, কাবু হয়ে যাচ্ছি, খাটনি বেশি, আর সবাই স্বাস্থ্য ভালো, তেল তেলে চেহারা, পোশাক আশাকও খারাপ না, 800 600 700 টাকা দামের জামা গায়ে দেয়। এরপরে এই যে চান্দুয়া 3-4 দিন 5 খান এক একজনের হাতর ব্যাগ ভরা, পকেট ভরা, এই কোত্থেকে আসে? দোষ আছে পুলিশ কে হতে কয় যে যাই হোক কি যেন করে, দেখা যায় ছবি ছবি মারির পেলে। ওই কইনাক পুলিশের কাছে আল্লাহ, ওই লোক এক কেসের আসামি, পুলিশের দেশে দাওয়া, ও দৌড়ইয়া কোন জায়গায় শান্তি না পাইয়া কবরস্থানে বাঙ্গা কবরের মধ্যে যাই পলাইছে। পুলিশে পিছন দিয়ে যাইয়া জিজ্ঞাসা 2-3টে করছে, করিয়ে তারপরে উঠাইয়া রাইফেলের গাদা দিয়ে 2 গাই দিয়ে এরপরে নিয়ে ওরে 2টে মোয়া খাওয়াইছে, উড়ুমির মোয়া, মুড়ির মোয়া, উড়ুম সে না চড়ুম, উড়ুমির মোয়া। এরপরে কিছুক্ষণ পর ছাড়িয়ে দিছে। তো পরে হুজুর একদিন কবর আযাবের বয়ান করতেছে, তো ও করছে যে অত ফাও গল্প দিও না, কবর আযাব আমি দেখে আইছি। কি কি জিজ্ঞেস করে তাও শুনছি, বেশি বেশি রাইফেলের গাদা দিয়ে 2টে গাই দেয়, পরে 2টে মোয়া দেয়। তোমরা হুজুররা কইতে কইতে কম কো না। আমাদের সত্যি অন্যায় করতে 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 অভ্যাসে পরিণত হয়ে গেছে, সাহস বেড়ে গেছে। গাঁজাখোর গাঁজা খাইয়েই যাচ্ছে, ও মনে করে যে কিছু তো হয় না। সুদখোর সুদ খেয়েই যাচ্ছে, কই কিছু তো হয় না।
এই চর জাগলো, নদীর চর, কত দখল করলাম, দাড়ি গুল্লি দে এটুক আমার, দাড়ির তলে যেটুক এটুক আমার। সেইভাবে জমিদারি বড় মিয়াগিরি দেখায় দেখায় দখল করে খাই, কিচ্ছু তো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ের সাথে সাথে যদি কেউ বিচার করে দেন দুনিয়ায় থাকতে, তাহলে বুঝলেন যে আপনার কপালটা ভালো। আপনাকে ভালোবাসছে বিদায় বিচারটা নগদে দুনিয়ার থেকে সেরে দিলেন। এই বদনামের থেকে এড়াতে পারবে না। বাকি বহুত পুলিশ আছে তাহাজ্জুদ পড়ে, বহুত পুলিশ আছে বাড়িতে চাউল নিয়ে খায়, বহুত পুলিশ আছে একটি পয়সা হারাম ছই না, বহুত পুলিশ আছে এমন ভাবে তওবা করে সকালবেলা বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া হাতের সাথে সেক দেয়। ও হাত, তুই যদি দুনিয়ার এই মোমের আগুন সহ্য করতে না পারিস, জাহান্নামের আগুন সইতে পারবি না। কাজেই এই দুনিয়ার আগুনে হাত দিস না। দুনিয়ার টাকা হারাম টাকা, হারাম টাকার মধ্যে আগুন আছে। এই আগুন যদি হাত দিয়ে ধরিস জাহান্নামের আগুন ধরা লাগবে। যদি জাহান্নামের আগুন সইতে না পারো, তাহলে এই আগুন সইতে না পারলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। অতএব তুমি হাত দিবা না, এমন প্রতিজ্ঞা করতে হলে পুলিশ আমি জানি। দোস্তরে, হালালের ভিতরে বরকত আছে। সামান্য সামান্য বেতন নিয়ে আমার উলামায়ে কিরাম বেকারও পড়ে নাই, অভাবেও নাই, ভিক্ষাও করে খাচ্ছে না, মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করে। আপনারা এই দিন সুন্দর করে প্রতিষ্ঠান চালাচ্ছে, আল্লাহর দ্বীনকে জিন্দা রেখেছে। মোটা টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, মাসের শেষ দিক যায় কর্জ শুরু করে দেয়। এ দোকানে বাকি, ও দোকানে বাকি, তার সারা বছর অভাব সারে না। আল্লাহু আকবার। ওর মধ্যে একটি পয়সা হারাম ঢুকলে ওই 50,000-এর বরকত নষ্ট কইরা ফেলে। ঠিক না? অত্যন্ত পরিশ্রম হয়ে গেছে। এমনিতেই 23শে সেপ্টেম্বর থেকে শুরু করছি, বৃষ্টি বাদল মুড়িয়ে আমার মাহফিল বন্ধ হয় নাই। ছাতি মুড়ি দিয়েছিল, তারা বসে রয়েছে। আমার মাথার পর ছাতি একটা, এইভাবে ওয়াজ করছি, কোনোদিন গ্যাপ যাই নেই। রাজনৈতিক পেশাপেশিতে আলহামদুলিল্লাহ পড়ি নাই। আল্লাহ পাকের রহমতে আমি আল্লাহর রহমতে ওই ঝামেলা থেকে মুক্ত আছি, যার কারণে আমার মাহফিল কোনোভাবে বন্ধ হয় নাই। তারপরে অনেক জায়গা আছে আমার পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা চেনে, সেই সুবাদে অন্য বক্তার অনুমতি দেই নেই। যখন পোস্টারে আমার নাম দেখছে, সাথে আরো 2 জনের অনুমতি দিয়ে মাহফিলটা করাই দিছে। প্রত্যেক রাত্রে 2টা করে মাহফিল, লম্বা লম্বা সফর। ফাঁকে আমার সুলতান শাহী মাদ্রাসায় 2 দিন গেল। তা তো কেউ কেউ হয়তো গিয়েছিলেন, দেখেছেন। গতকাল বিশাল মাহফিল হয়েছে। এর পরিশ্রম 1000-এর উপরে, মানে আলেমুল আমাদেরকে খালি খানা খাওয়াইছি। তারপরও কতজন ভাত পাই নেই চলে আইছে, আলহামদুলিল্লাহ। মানে ভাত পাই নেই বলে আলহামদুলিল্লাহ না, লোক হয়েছে মেলা, সেই জন্য কিন্তু কর্ম কেমন কন, মাদ্রাসার ভিতরে একটুক জায়গার ভিতরে পরিবেশন করে পারি না। এরপরে প্রত্যেক রাত্রে রমজানের আগের দিন পর্যন্ত পদ্মার পাশে কোনো সিঙ্গেল মাহফিল নাই, প্রতি রাত্রে 2টা মাহফিল। স্বাস্থ্যের সাথে পারি না। আজকেও মাহফিল নিজলিয়া, সেখান থেকে টাইম মেনটেন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমি বলছি এখানে 10টায় আসবো, 10টা বাজার 1 মিনিট আগে আল্লাহর রহমতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো টাইম মতো আসতে পারে, আমি শুকর আদায় করি। আপনারা আমার দেশের ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। এই যে যেভাবে উপস্থিত আছেন না, আমাদের এইরকম মাহফিল আরো আছে সামনে। আর একটা মাহফিল থেকে আমরা চলে আসছি, যে মাহফিলে সবাই আমরা ছিলাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এইভাবে সুন্দর করে সাজায় বসাইছেন। ওই মাঠটার নাম হলো আলমে আরওয়াহ। মাঠটার নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। সবাই ছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, ইমানদার, সবাই এইভাবে লাইন দিয়ে কাতার দিয়ে সুন্দর করে বসা ছিলাম। আর বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা, আল্লাহ মাত্র একটা ওয়াজ ওই দিন শুনেছে আমাদেরকে। লজটা কি আপনারা বহুবার শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন। আল্লাহ সকলকে ডাইকা একটা অঙ্গীকার নিয়েছে। আল্লাহকে আমি বেশি কিছু নিচ্ছি না, মাত্র একটা অঙ্গীকার নিচ্ছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টিকর্তা আমি, পালনকর্তা আমি, আমি তোমাদের রব। এইটা তোমরা বিশ্বাস করো কি করো না, এইটা আল্লাহ তাআলা সকলকে ডেকে জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম। খুব জোর আওয়াজে, আল্লাহ যত বড় তার আওয়াজও তত মিষ্টি সুরে, উচ্চ কণ্ঠে সব মানুষকে আল্লাহ তাআলা শুনে দিলেন একটা কথা, আলাস্তু বিরাব্বিকুম। ওদের আল্লাহ বলেন নাই আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, এ কথা আল্লাহ বলেন নাই।
কারণ ওরা নগদেই জানে সেই জায়গায় বসে আমরা ছিলাম না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই আল্লাহ সামনে, ওটার অঙ্গীকার আল্লাহ নেন নাই। আল্লাহ তাআলা সামনে আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন, ভুলে যাব আল্লাহর যেই গুণটা, সেই গুণটাকে আল্লাহ তাআলা আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। সেটা হলো আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জানতে চাইলাম আল্লাহ রব কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রথম সেদিন ওয়াদা করেছি, ক্বালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব। সবাই বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন, ও আল্লাহ তোমার রব বলে স্বীকার করেছি। রবের গুণ কি, রবের বৈশিষ্ট্য কি, রব কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবের গুণ হলো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত, হাসরের মাঠ থেকে নিয়ে জান্নাত জাহান্নামে পৌঁছানো পর্যন্ত যেখানে যা কিছু লাগবে সব কিছু পরিবেশন করতে পারে, যথাসময় যা দরকার সময় মতো পৌঁছিয়ে দিতে পারেন যিনি, তিনি হলেন একমাত্র রব। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? মায়ের পেটে কিভাবে আসবো, সিস্টেম কার? আল্লাহ। ওখানে পানি থেকে রক্ত পিণ্ডলি, রক্তের দলা, রক্ত থেকে গোস্তের দলা, গোস্তের টুকরা থেকে মানুষের রূপ ধারণ করা, মানুষের বডি থাকে, তারপরে মানুষের ভিতরে রূহ তৈরি করা, এরপরে ওইখানে থাইকা 4 মাসের মাথায় গিয়ে মানুষের মূল বডি তৈরি হয়ে যায়, রূহ সেট করা হয় 4 মাসের মাথায় গিয়া। এই 4 মাসের পরের থেকে নিয়ে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত মানুষ মাতৃগর্ভে থাকতে পারে। সর্বনিম্ন পূর্ণাঙ্গ মানুষ 6 মাস, আর সর্বোচ্চ 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত থাকতে পারে। ও দোস্ত, কোরআনে কারীমের সাক্ষী, এই টাইমটা ওই মাতৃগর্ভে যেভাবে মানুষ তৈরি হবে, ভিটামিন ভিটামিন ইত্যাদি চিকিৎসার মাধ্যমে অন্যভাবে তার সহযোগিতা করা যায়, অন্যভাবে তার সেবা দেওয়া যায়। মূল বডি তৈরি করার মালিক একমাত্র কে? ওই জায়গা থেকে রুটি খাইতে পারে না, ওই জায়গা থেকে গোস্ত খাওয়া সম্ভব না, ওই জায়গা থেকে দুনিয়ার কিছু খাওয়া সম্ভব না। যা খাইয়া বাঁচতে পারে আল্লাহ পাক সেই খাওয়ার পদ্ধতি, সে পেটের ভিতরের বাচ্চা মুখ দিয়ে খাওয়া বসবে না, হাত দিয়ে খাওয়া বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাড়ির সাথে বাচ্চার নাড়িতে সংযোগ কইরা দিয়া কি খাওয়ায় দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো। বাচ্চা পেটে আসার আগে প্রত্যেকটা নারী, সুস্থ নারী যারা, তাদের মাসে মাসে একবার 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত কিছু পচা রক্ত, নাপাক রক্ত, পরিত্যক্ত রক্ত, একেবারে উচ্ছিষ্ট রক্ত, এই রক্তটা বেরিয়ে যায়। বাচ্চা পেটে আসার পর থেকে ওই রক্তটা বের হয় না। ওই রক্তটা যায় কোন জায়গায়? নাড়ি থেকে নাড়ি, বা মায়ের নাড়ি থেকে বাচ্চার নাড়ির সাথে সংযোগ কইরা আল্লাহ রক্তের মাধ্যমে তাকে প্রতিপালন করে। ওই রক্ত পরিবেশন করে পেটের ভিতরে, রক্ত দিয়ে তারে বড় করে। রক্ত তার খাদ্য, কিন্তু রক্ত খাওয়ায় না মুখ দিয়ে। কোন জায়গাতে খাওয়ায় না? খাদ্যের অঙ্গ হলো মুখ, খানা খাওয়ার অঙ্গ হলো মুখ। মুখ দিয়ে আল্লাহ খাওয়ায় না। কেন খাওয়ায় না? কয় রক্ত মানুষের জন্য হারাম, আর জবানকে বানাইছে পাক। এই জবান দিয়ে উচ্চারণ হবে আল্লাহর নাম, এই জবান দিয়ে পড়বে বান্দা আল্লাহর কোরআন। এই পাক জবান দিয়ে নাপাক রক্ত খাওয়ানো যাবে না। আবার রক্ত দিয়ে তারে বড় করতে হবে। কাজেই আল্লাহ পাক রক্তের লাইন করে দিয়েছে নাবির সাথে। এইটা দুনিয়ার কোন বিজ্ঞানী করে নাই, কোন মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তারে করে নাই, কোন সরকার করে নাই। এই সুন্দর পদ্ধতি তৈরি করেছে কে? এর নাম আল্লাহ। এমন করে পেটে থাকার পরে যখন ডেলিভারি হয়ে দুনিয়ায় চলে আসে, আল্লাহু আকবার, নবজাতক বাচ্চা তেপলেরা করনা দেখিবার যায় শের, তেপলে মিসকিনরা আজানান মুরদাগির। নবজাতক দুধের বাচ্চারে যদি অন্য প্রাণীর মতো মাও যা খায় বাচ্চা তাই খায়, যদি তাই দেয়া হইতো তাহলে একটা বাচ্চাও বাঁচত না। মুরগিতে চাউল খায়, তার ডিম থেকে বের হওয়া বাচ্চায় তো দুধ খায়। কথা কয় না? মুরগির বাচ্চা দুধ খায়, খায় জানেন না, ফিডার দেখা দিয়ে মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। পাখিতে খুদ খায়, চাউল খায়, ধান খায়, তার বাচ্চাও তাই খায়। কবুতরে যা খায় তার
বাচ্চায় তাই খায়। ও দুষ্ট, একমাত্র মানুষ দুধ পাই বাচ্চা যারা আছে, দুধ পাই প্রাণী যারা আছে, মাতে অন্য কিছু খায়, বাচ্চাতে খায় দুধ। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। তারপরে অন্য প্রাণী যত তাড়াতাড়ি মায়ের খাদ্য ধরে, মানুষে অত তাড়াতাড়ি ধরতে পারে না। বাছুর গরুর বাচ্চায় কয়েক মাস দুধের পরে ঘাস খাওয়া শিখে যায়, শিয়াল কুত্তর বাচ্চায় কয়েক মাস দুধ খাওয়ার পরে মায়ের খাদ্য খাওয়া শিখে যায়, মানুষে পারে না। মানুষের বাচ্চাকে আল্লাহ তাআলা 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়া বাঁচায়। এই দুধ দুনিয়ার দুধও খাওয়াইতে পারে, তবে দুনিয়ায় যদি কোনো দুধ না থাকে, রব আমার আল্লাহ মায়েকে 2টা ফ্লাক্স দিয়েছে, 2টা ফিডার দিয়েছে, স্তন। এই স্তনের ভিতরে যেমন দুধের দরকার, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো মিঠা, পরিমাণ মতো পানসা, পরিমাণ মতো তরল, পরিমাণ মতো গরল, পরিমাণ মতো ঘন, তার ভিতরে যাহা কিছু আছে সব দিয়া সুন্দর করে দুধ পাঠাইয়া দেয়। এবার ওই দুধ আবার এমনিতে আসে না, তা না গিরিয়াত কু তা না গিন্নাতে ফ্লেকায় জো সাদলাবান গন্না নালা দাবরকায় খাদে চাখামদা চামান। 99% মায়ের স্তনের ভিতরে দুধ আগের থেকে রেডি থাকে না, কারণ একটা বাচ্চা যদি 1 কেজি দুধ 2 স্তন থেকে খায়, 2টা স্তনে যদি 1 কেজি দুধ সর্বক্ষণ ভরা থাকে, মায়ের হাঁটতে চলতে চলাফেরায় কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা দুধ প্যাকেট করে রাখেন না। যখনই বাচ্চায় কাঁদা শুরু করে, বাচ্চায় যখন কাঁদে, তখন আল্লাহ তাআলা নগদে তার মায়ের স্তনের মধ্যে দুধ তৈরি করে দেয়। তা না গিন্নাতে ফ্লেকায় জো সাদলাবান গর্না নালা দাবরকায় খান্দা চামান। এবার ধীরে ধীরে বড় হয়, যেমন কানা খাওয়া শিখি সেই রকম কানা আল্লাহ দুনিয়ায় তৈরি করে রেখেছে। এরপরে বড় হওয়ার পরে আল্লাহ ক্লাসিফিকেশন করেছে, যত ক্লাসের মানুষ আছে তত ক্লাসের পণ্য আছে। আছে 30 টাকা দামের চাউল খাওয়ারও মানুষ আছে, ওই ক্লাসের চাউলও আছে। কতবার? আবার 200 টাকা দামের চাউলও আছে, তা খাওয়ার মানুষও আছে। 200 টাকা দামের চাউল যারা খায় তাদেরকে 30 টাকা দামের চাউল খাওয়াইলে কলেরা হয়ে মরে যায়। আবার 30 টাকা দামের চাউল যারা খায়, ওরা 200 টাকা দামের চাউল খাইয়া তৃপ্তি পায় না, কারণ ওরা খাবে ওজনেলা ভাত, খাইয়ে যে কুদাল কুপাবে। ওই পাতলা চাউলের ভাত খাইয়া ওরা কুদালে 2 কোপ দিলি, 2 বার পেশাব করলে খালি হয়ে যায়, পেট ওদের তৃপ্তি হয় না। যত ক্লাসের মানুষ অত ক্লাসের পণ্য রেখেছে। 200 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও মানুষ আছে। 2000 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও মানুষ আছে। আছে না নাই? 30 টাকা গজের কাপড় আছে, তা পরারও মানুষ আছে। আবার 30,000 টাকা দামের কাপড় আছে, তা পরারও মানুষ আছে। ও দোস্ত 80 টাকা দামের কম্বল আছে, তা ব্যবহার করারও মানুষ আছে। 80,000 টাকা দামের কম্বল আছে, তা পরারও মানুষ আছে। আছে না নাই? ইনি হলেন আমার রব। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, আমার কাছে আলাস্তু বিরব্বিকুম, এই প্রশ্নের জবাবে বালা কয়ে স্বীকার করে কি কি অঙ্গীকার করেছো বান্দা, এই অঙ্গীকারের উপরে তুমি যদি অটল থাকতে পারো, তুমি যদি অটল থাকতে পারো, তোমার জন্য পুরস্কার শুনে নাও। আল্লাহ কা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রূহের জগতে বৈশা আমাকে রব বলে স্বীকার করে গেছে, রব্বুনাল্লাহ বলে স্বীকার করেছে, আর দুনিয়ায় যায়া এই কথার পর অটল রয়েছে, রব হিসেবে আল্লাহকে মানি, একটু স্বীকার করেন, খাওয়ায় কে? আল্লাহ। পড়ায় কে? আল্লাহ। বাঁচায় কে? আল্লাহ। এবছর করোনার মধ্যে সুস্থ রেখেছে কে? আল্লাহ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, স্বাস্থ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, মাস্কে বাঁচাইছে, টিকায় বাঁচাইছে, এর কিছুতে বাঁচাই নেই, বাঁচাইছে আমাকে আমার আল্লাহ। জোরে কত সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। প্রমাণ হলো প্রযুক্তিতে বাঁচাইতে পারে নাই। এই প্রযুক্তি যারা যত বেশি ব্যবহার করেছে তারাই তত বেশি আক্রান্ত হয়েছে। বালিশ ছাড়া মরিয়া সাইটিয়ে গেছে, গোপাইলে বাংলা সব হয়ে গেছে। আমরা মানি নেই, বরঞ্চ পুলিশ দেখলি পকেটের চাইনি বারোই নাকে বলিস নাই কে, কয় আমি তো কোনো কিতাবে নাই ভরাতটা দেখলাম না। তুই কোন কোন কিতাব পড়ছিস? ফেসবুক কিতাব দেখছি। ফেসবুক তো বর্তমানে ফার্স্ট ক্লাস কিতাব। সত্যি মিথ্যের কারখানা। একজন মানুষকে
পচানোর জন্য ফেসবুকের চাইতে ভালো হাতিয়ার নাই, ঠিক না? এই মৌলানা লেখক সাহেব সেদিন বললেন, পরে আমি দেখছি বাজনা বাজাচ্ছে, বাবারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, এই ভান্ডারি গান গাইতেছে। গান গাইতেছে কিনা? মোদি। এই গান গাইতেছে ভান্ডারির গান মোদি। আর আমেরিকার প্রেসিডেন্ট বাজনা বাজাচ্ছে আর অং সান সুচির সাথে ড্যান্স করতেছে। এরা তিনজন কে এই কাজের কাজী? মুখও নাড়াচ্ছে সে গানের তালে, সবকিছু মিল। এই অং সান সুচি দরবারে 1800 আইছে কোনদিন? আমেরিকার প্রেসিডেন্ট ওই নিয়ে নাচে, বাজনা বাজায়, আর মোদি কি এই গান গালো? এই তিনজনের নামে এই দিয়ে ছেড়ে দিয়েছে। ভালো একজন বক্তারে দাড়ি চাইছে, ছবি বানায় ছেড়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী আর আহমদ শফি সাফরে দিয়া একটা বেকায়দা বেডঙ্গা ছবি বানাইছে। প্রধানমন্ত্রীর হাতে নৌকা, নৌকার মস্তুল বানাইয়া আহমদ শফি সাহেবের পিছন দিয়ে দিয়েছে। মাথার উপরে তেঁতুল রাখছে ঝুড়ি বইরা, আহমদ শফির মাথায় তেঁতুলের ঝুড়ি। প্রধানমন্ত্রী নিচে দিয়ে হাত দিয়ে তেঁতুল খাচ্ছে, আহমদ শফি সাহেব জিব্বে দিয়ে নাল পড়তেছে। এই বেঢঙ্গা ছবি করছে যারা করছে তারা মরণের সময় পায়খানা খাইয়ে মরবি। আহমদ শফির চিনিস? আহমদ শফিকে লাখের উপরে মুহাদ্দিস আর শাইখুল হাদিস তৈরি হয়েছে তার হাতে। তার সামনে লাগাতার 50টা বছর, শেষ বছরও সবক পড়া গেছে মরণের আগে। হাটাজারির বুখারী শরীফের ক্লাসে, এক ক্লাসে 3000 ছাত্র। বহরডাঙ্গা সারা মাদ্রাসে 2000 নাই। আর হাটাজারি শুধু টাইটেলের মৌলানার ক্লাসে 3000 ছাত্র। এমন করে 50টা বছর পড়াইয়া মুহাদ্দিস বানাই ছাইরা দিল। সেই লোকটার পিছন দিয়ে বার দিছিস যারা, আল্লাহ তোর পিছন দিয়ে কি দেবে যাওয়ার সময় বুঝবি কি রোহে, ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ফেসবুক আর ইউটিউবের ভিতরে মিথ্যা কথার কারখানা আর মানুষকে পচানোর জন্য চরম একটা যন্ত্র। ও দোস্ত, আজকে ইউটিউব আর ফেসবুক যদি কন্ট্রোল হয় তাহলে অনেক কিছু কন্ট্রোল হবে। ও ফেসবুকাররা, সাবধানে কলম চালাইও, সাবধানে হাত চালাইও, হাতটা প্যারালাইসিস হয়ে যাবে ভালো মানুষ সম্পর্কে কুমন্তব্য করলে। আল্লাহ পাক আমাদেরকে করোনা থেকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। কে বাঁচাইছে? এ ব্যাপারে রব কে, ঠিক না? কেউ আমাদেরকে বাঁচাইতে পারে নাই। বাঙালি জাতির মতো এত বড় অনিয়ম জাতি পৃথিবীতে নাই। তাদের মরে যাওয়ার কথা ছিল পাইকারি দরে। বিশ্বের অন্যান্য সচেতন জাতির চাইতে বাঙালিদেরকে আল্লাহ তাআলা বেশি হেফাজত করেছে, ঠিক না? কার ওসিলায়? ওসিলা তো আল্লাহ না, আল্লাহ তো করেছেন। এটা ওসিলা লাগে, মাধ্যম লাগে। মাধ্যমটা কি? মাদ্রাসার ছাত্রদের চোখের পানি ওই বন্ধের ভিতরে লুকায় পালাইয়া সব কওমি মাদ্রাসার হেফজখানা কিরাতখানা গোপনে তালা বাইরে তালা লাগাইয়া ভিতরে আওয়াজ ছাড়া পড়েছি আমরা। রাতের বেলা শেষ রাত্রি উইঠা প্রেসিডেন্টের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মন্ত্রীদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, গোটা মানব জাতির জন্য আমরা দোয়া করেছি। বিশ্বাস করেন আর না করেন, আলেম তালবে ইলমদের চোখের পানির ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে, ঠিক না? চোখের পানি আল্লাহ এখনো কবিল করার দরজা খোলা রেখেছে। ও মুসলমান, অমৃতসর বুক অবিচল থাকবো। খাওয়ায় আমারে আল্লাহ, বাঁচায় আমারে আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, কেড়ে নেয় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, আবার ফেল করায় আল্লাহ, মেম্বার বানাবে আল্লাহ, ছুটোয় নেবে আল্লাহ। ফাঁকে আমি আপনি যদি দুর্নীতি করি, দুর্নীতির জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ কয় রব্বুন আল্লাহ, আমাকে রব বলে স্বীকার করে অবিচল থাক সুম্মাস্তাকামু, অবিচল থাকবি, অটল থাকবি, নড়াচড়া করবি না। সামনে নির্বাচনের সময় অনেকেই গনিমত পাইয়ে নিয়েছে। আমাদের এখানে ইউনিয়ন নির্বাচন না, এটা পৌরসভা,
সভা, তাও তো আসবে আল্লাহ বাঁচালি। আরে বাবা, সবাই ক্যাবলা জাল বাইতে মানে হাতে বসে বেসাল বাঁধছে, এখান থেকে পাঙ্গাস বাঁধাবো, এই জায়গায় দিয়ে গাড়িও বাঁধাবো, এখান থেকে বাসা বাঁধাবো, সামনে 5 বছরের ইনকাম করে রাখবো। বিড়ি খোররা পুরো 5 বছরের বিড়ি ইনকাম করার জন্য অপেক্ষা আছে, পেটের মধ্যে বিড়ির দোকান বানাইবে। চা বাবার বসে খাইয়ে থাকে নাই, চেয়ারম্যানই গাবা চা খাওয়ার জন্য আয়োজি বসে দিয়েছে। ভালো করে মনে রাখেন, এই কয়েকদিন কবই আশেপাশে যা আছে নির্বাচনের রাখুন তো 5 জানুয়ারির আগে ভোট বিক্রি করে ভোটের বিনিময়ে পিরিত কইরা কোন প্রার্থীর কাছ থেকে চা খাওয়া শুয়ারের পেশাব খাওয়ার চাইতে হারাম। টাকা খাওয়া, পরাটা খাওয়া আর খাবার খাওয়া ভোটের বিনিময়ে শুয়ারের গু খাওয়ার চাইতে হারাম। শুয়ারের গু খালি শুধু এক প্রকারের গুনাহ হবে। একা একা অন্যায় করলেন, অপাত্রে ভোট দিয়ে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, তাড়িখোর, বিড়িখোর 5 বছর আগে জেনা করে ধরা পড়ে চৌরাস্তায় জুতোর বাড়ি খাইছে 39 জুতো, সে জাহিদে ধুয়ে মুছে সাফ করে এসে দাঁড়াইছে ফুলির মতো চরিত্র। এপাশে প্রফেসর, প্রিন্সিপাল, মাস্টার, মৌলানা, আল্লাহওয়ালা, তবলিগওয়ালা, দিনদার কোন ভদ্রলোক যদি দাঁড়ায় ভোট পায় না, সব গাঁজাখোর রয়, গাঁজাখোরে বড় দেয় ভোট। ইয়াবা করে ভোট মারে, হিরোইন করে ভোট মারে। কথা বলেন ঠিক না? হিরোইন করকে দিলে ভোট, হিরোইন পাবো জীবন ভর। আর ভালো মানুষের ভোটের চাইতে হিরোইন করকে ভোটই বেশি। দেশে শাসন শান্তি প্রতিষ্ঠিত করতে হলে শান্তিওয়ালাকে তো সামনে দাঁড় করতে হবে। যার নিজের চরিত্র কন্ট্রোল নাই, কতবার পুলিশের কাছে আগানে বাগানে যে ধরা খাইছে গাজার কারণে ইত্যাদির কারণে, সেই লোকটা আমাদের নেতা, সেই লোকটা আমাদের কমান্ডার, তারে ভোট দিলি দেশে শান্তি ফিরে আসবে। হতেই পারে না শান্তি পাবে গাজা করলে, তার কাছে গাজা খাইয়ে শান্তি পাবে, আর কেউ পাবে না। দাইয়ে ভাই আল্লাহরে দোষ না, আল্লাহ আগের মতো নাই। আল্লাহ কিরম যেন হয়ে গেছে, আল্লাহ আগের মতো নাই। শোন, তুই দেখছিস আল্লাহরে, আমার আল্লাহ আগেও যেমন এখনো তেমন, সব দিন তেমন থাকবে। ঠিক কি ঠিক না? তুই আমি পাল্টে গেছি, নষ্ট হয়ে গেছি, চরিত্র নষ্ট হয়ে গেছে, প্লিহা খারাপ। আমার কোট মসজিদ মরহুম ইমাম সাহেব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষের প্লিহা নষ্ট হয়ে গেছে। বাংলা আপনি শুদ্ধ বাংলায় বলতেন, আমরা কই ফিলেই লিভার খারাপ হয়ে গেছে, এই কই না, পেট ফুলে গেছে। ফিলেই লিভার খারাপ হয়ে গেলে কি হয়? অখাদ্য ভালো লাগে, বাজা পোড়া খাইতে নিষেধ করছে, সিঙ্গাড়া পুরি খাইতে নিষেধ করছে। এই লিভার তাদের নষ্ট, পেট খারাপ হয়ে যায়, ওদের ওইগুলোই মজা লাগে বেশি। সবাই নিষেধ করে, ও পয়সা নিয়ে জুত করে কিনে বাগানের মধ্যে যে খায়। প্লিহা খারাপ হয়ে গেছে। হুজুর কয় মানুষের প্লিহা খারাপ হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, যার কারণে অখাদ্য ভালো লাগে, অপাত্রকে ভালো লাগে। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযির সা, যখন অযোগ্যরে চেয়ারে বসাবা তখন অপেক্ষা কর। যোগ্য মানুষ নাই, অযোগ্যরে বসাইছো, যোগ্য মানুষ নাই, অযোগ্যরে বসাইছো। আর অযোগ্য যে আমি দুনিয়া রাখবো না, দুনিয়াকে ধ্বংস করে দেবো, কাজেই কিয়ামত কাছায় ফেলাইছো। ইজা বুদিহাল ফাসিকু গাজিবার রব, ফাসিকরে যদি প্রশংসা করা হয় আল্লাহ তাআলা রাগ করেন। গাজিবার রব, ফাসিকরে যদি প্রশংসা করা হয়, এদিক থেকে ফাসিকরে যদি বার তুলনা জগতে মেলে না, এ কথাটা সত্যি। ওর মতো গাঁজাখোর আর কেউ নাই, কাজেই ওর তুলনা জগতে মেলে না। বোতল বার পরিচয় গরিব দুঃখীর দরজায়, সত্যি এ কথাটাও সত্যি, এটা মিথ্যে কথা কই নেই। কারণ গরিবকে সব মাইরে দূরে খাইছে, গরিবের দরজায় প্রমাণ হচ্ছে যে উনি আসলে কত বড় দুর্নীতিবাজ। কিন্তু এক জায়গাতে বোতল বার চরিত্র হুলির মতো পবিত্র, এই জায়গা মাই খেয়েছে। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, এইটা মিথ্যে কথা। কয়েকদিন পর বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। আকাম করে ধরা পড়ে জেলে নিয়ে গেছে, তোমরা পায়খানায় বসে করতেছ। সাবধান মুসলমান, নির্বাচন কেন্দ্র করে আরাম খাবো না। ও আমার যুবক শোনালো কি যুবকরা, অন্যায় ভাবে হারাম টাকা খাইস না, অন্যায় করিস না, ওদের কাছ থেকে পয়সা খাবা না, নিরিবিলি ভাবে চেয়ারম্যান মেম্বার হইতে দাও। একজন চেয়ারম্যানের মাসিক ভাতা আছে সরকারি সম্মানী 10,000 টাকা, বছরে 1,20,000, 5 বছরে পায় 6 লাখ টাকা। এবার চেয়ারম্যানের কাছে যদি নির্বাচনের সময় 80 লাখ টাকা খসাও, তাহলে আগামী 5 বছর ওই 80 লাখ টাকা না পুরোইয়া তোমারে
কিছু দেবে না, বিজিএফ কার্ড দরকার হয়, করোনা খাইয়ে ফেলবে, তবুও সে পুরোই নেবে 80 লাখ। করোনা ভাতা তো খাবে। এরপরে যদি শেখ হাসিনা কয়ে যে আমি 20 কোটি 20 কোটি করোনা আনছি আমেরিকাতে, তোমরা ভাগ করে দাও, চুরি দেখাবে। উপায় নাই, কারণ আমাকে প্রার্থীদের চাইতে আমরা ভোটাররা দুর্নীতিবাজ বেশি, প্রার্থীদের চাইতে ভোটাররা মারিংবাজ বেশি, আমরাই দুর্নীতিবাজ বেশি, ওদেরকে নষ্ট করছি আমরা। পুলিশে ঘুষ খাওয়া জানতো না, শিখেছি আমরা। কারণ যে অন্যায়কারী দুর্বল, সে নিজেকে বাঁচানোর জন্য পুলিশে সাই দিয়ে খাওয়াইছে। পয়সা খালি তার নাচ আব্দুল আলিনসান আব্দুল এহসান, মানুষ তো অনুগ্রহের দাস, পয়সা খালি তো তার গাইতে হবে, যার খাবে তার গাবে, পয়সা যান খাইছে আসামিরা সাইড দিয়েছে, এখন সিস্টেম শিখে বেড়াইছে। কোন পুলিশ ঘুষ খাওয়া জানতো না, এই আসামিরা ঘুষ খাওয়া শিখেছে। আমরা বক্তারা টা আনিয়া জানতাম না, আপনারা শিখে দিয়েছেন। তাই বলে দিয়ে না, আমার টাইতে মাদ্রাসা করতে হয়। আল্লাহ ও দুষ্ট আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় আল্লাহ আমার রব, আর এই কথা বলে অটল থাকে, দুনিয়ার কোন মানুষের কাছে শির অবনত করে না, ব্যারাকের কাছে ধন্না ধরে না, কারিতাসের কাছ থেকে সুদে টাকা আনে না, অ্যাডাম বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক, এইগুলো সব সুদে কারবার। এর সাথে যারা জড়িত আছেন, সুদ দিচ্ছেন প্রত্যেক টাকায় টাকায়। আল্লাহর কসম, আপনার মায়ের সাথে মহিলারা যদি আনে বাপের সাথে, আর পুরুষে যদি আনে মায়ের সাথে, 1 টাকার বিনিময় প্রত্যেকটা সমিতির থেকে যে টাকা আনতেছেন, 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ আপন মায়ের সাথে, আপন বাপের সাথে মুহূর্তে মুহূর্তে লেখা হইতে আছে। স্বীকার করলেন আল্লাহ আমার রব, সব আল্লাহই খাওয়ায়। এই মাইকি সাউন্ড কমে যাচ্ছে, ওই নিজের মাইক মেরে দিছে, আবার তোরাও যদি ওই সহ্য হচ্ছে না, বুক ফেটে যাচ্ছে। যত আমি চিল্লাবো সাউন্ড মাইক্রোফোনে কালেকশন করতে হবে, নাইলে মাইক খেয়ে যাবো। সিজন ধরা রয়েছে, 4 মাস সামনে রয়েছে, এক মাইকে এক জায়গাতে মাইকে দিলি পারে, আর বতর বই এই বেকায়দা। আমাদের কোনো এনার্জি নাই, মাইকের এনার্জিতে কথা বলি আল্লাহর রহমতের দ্বারা। তাহলে স্বীকার করব, হারাম খাবো, কোন সুদে কারবারে যাব। যদি কোন কুলাঙ্গার মায়ের সাথে জিনা করতে পারো, তাহলে তুমি সুদ খাইও। আর মায়ের সাথে জিনা করতে পারলে তুমি সমিতিকে সুদ দিয়ে টাকা আইনো। কি জন্য সমিতির থেকে টাকা কেন আনলে? কয় কি দালানে ছাদ দেব বলে। ছাদের দালান সমিতির টাকা দিয়ে ছাদ দিয়ে ওই দালানে থাকিস না। ওই দালানে ঘুমানো অবস্থায় মরণ হইলে আজরাইল আসবে, আযাবের ফেরেশতা তোর পিছনের রাস্তা দিয়ে হাত ঢুকাই দিয়া মলদারের কাছে জানটা বেরোয় নেবে। মরণের সময় কলেমা পাবি না। হারাম টাকার বিল্ডিং এর মধ্যে ফেরেশতা ঢোকে না। সমিতির থেকে বিভিন্ন জায়গা থেকে সুদে টাকা আইনের দোকানে পুঁজি বাড়াইতেছো, ওই দোকানে কবে যে আগুন লাগবে, ফায়ার সার্ভিস দিয়ে টাকা দিতে পারবি না। আগুন যদি নাও লাগে, ওই দোকানের লাভের টাকা দিয়ে কোনোদিন উন্নতি করতে পারবি না। উন্নতি যদি করতেও পারিস, তোর জীবনে সুখ পাবি না, কোনোভাবে সুখ পাবি না। বউ আর তুই দুইজন দুই দালানে ঘুমাবি। এক মাইয়াতে 4 জামাই নিয়ে বাড়ি উঠবে, এক মাইয়াতে একবারে মাইয়া 3, এক ছেলেতে 3 মাইয়া উঠবে। কয় বাপ বেটা সমাজে জুতোর বাড়ি খাবি, মুখ দেখাইতে পারবি না। হারামের মধ্যে কোনোদিনও আরাম পাবি না। স্বীকার কর আল্লাহ আমার রব, খাওয়ায় আমারে আল্লাহ, বাঁচায় আমারে আল্লাহ। কথা কর সবাই রে। সেদিনকে দেখলাম মুফতি তকি উসমানী দামত বরকাতুল্লাহ আলিয়া ইসলাহি কুতুবাতের মধ্যে একটা ঘটনা লিখছে। একটা বিচ্ছু পোকা আছে না, বিচ্ছু পোকা, এই বিচ্ছু পোকার একটা ঘটনা উনি লিখছেন। এক বুজুর্গ এক এলাকায় বেড়াইতে গেছে, তো সাগরের নদীর চরে উনি বিকেল বেলা ঘুরতে গেছে। ঘুরতে যাইয়ে দেখে একটা বিচ্ছু চরের উপর দিয়ে খুব দ্রুত গতিতে আসছে। বিচ্ছু যে লেজ বাঁকা, খুব বিষাক্ত কিন্তু। আর মরুর দেশে বিচ্ছু বেশি বিষাক্ত, সাপের বিষির মতো বিষ। 2টা বিচ্ছুতে কামড় দিলে মানুষ মরিও যায়। এর একটা বড় বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। তো উনি চিন্তা করেন এই বিচ্ছুটা এদিক ওদিক তাকায় না, খালি দৌড়াচ্ছে, দেখি বিচ্ছুটা কোথায় যায়। যাইতে নদীর কিনারে গেছে। এখন নদী দিয়ে ওই বরাবর নৌকা তো আছে, কিন্তু বিচ্ছুটার খেয়াল উঠবে না। বিচ্ছুটা ঘাটে গেলে দেখে একটা কাসিন কচ্ছপ একেবারে কিনারে পিঠ ভাষা এসে দাঁড়াই গেছে, ফেরি চলে আইছে। বিচ্ছুটা মাটিতে লাফ দিয়ে কাসিনের পিঠের উপরে উঠছে। কাসিমটা ডুব
ডুবাই চলা অভ্যাস, বিশ্বটারে বাঁচানোর জন্য পিঠ ভাসাইয়া দ্রুত গতিতে স্পিড বোট গতিতে উপরে দিন যাচ্ছে। উনি একটা নৌকা নিয়ে সাথে সাথে ওর পিছনে ছুটছে, দেখি কোথায় যায়। এটা একটা আলাদা কারিশমা দেখতেছি। যাইতে যাইতে উপার চলে গেছে, বিশ্ব যে সময় গেছে হুজুরের সেই সময় নৌকা নিয়ে গেছে, নৌকাওয়ালাদের বলে না। উনি তাকায় রয়েছে কচ্ছপের দিকে। কচ্ছপটা কিনারে যাইয়া তখন ভিড়ছে, বিশ্বটা লাফ দিয়ে মাটির উপরে নামছে। কিনারায় নাইমা আবার দৌড় শুরু করছে। বুজুর্গ খেয়া থেকে নাইমা বিশ্বর পিছনে পিছনে দৌড়ায়। যাইতে 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 যাই দেখে একটা গাছতলা একটা মানুষ শুয়ে আছে, মাথার কাছে একটা কেউটা সাপ, একেবারে রেডি, মাত্র দংশন করবে 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 ভাব। ইতিমধ্যে বিশ্বরা যাইয়া লাভ দেয়, কেউটো সাপটার মাথায় উঠে তার মাথার ভিতরে আলবিদ্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কেউটো সাপ তার সিদ্ধান্ত পাল্টাইয়া ওরে দংশন না করে ব্যাকে চলে আসছে। দাপাইতে দাপাইতে কেউটো সাপটা মারা গেছে। বিশ্বটা এবার ওখান থেকে ফিরে চলে গেছে, নেমে পাশে বসে আছে। ওই লোকটা ঘুমিয়েছিল বটতলা গাছতলা, সজাগ হয়ে দেখে পাশে একটা বিচ্ছু জীবিত আর একটা মরা সাপ। মরা সাপটারে দেখে উনি চমকা খেয়ে উঠছে, কিন্তু বিশ্বডারে তাজা দেখে একটা পাথর নিচে বিশ্বডারে মারবে। এই বুজুর্গ বলে, ভাই সাপটা মরছে, মরে গেছে, বিশ্বডারে তুমি মাইরো না, বিশ্বটাই তোমারে বাঁচাইছে। ওই সাপে তোমারে দংশন করতো, সাপটারে মাইরা দেশে বিশ্বতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিশ্বটা তোমার বন্ধু। আমরা জানি সাপ যেমন শত্রু, বিশ্ব তেমন শত্রু। আল্লাহ পাক ওই লোকটারে বাঁচানোর জন্য একটা বিশ্ব কোন নদীর উপর থেকে সুন্দর করে আইনা এ জায়গা তারে বাঁচাই দিছেন। এর নামই হলো রব। এনার নাম কি? জোরে বলেন কি? তুমি এই কথার পর অটল থাকো, সর্বক্ষণ তোমারে বাঁচায় তোমার আল্লাহ। যদি এই একই রাইকা মরণকাল পর্যন্ত যাইতে পারো, আল্লাহ পাক এবার বলেন তুমি সুম্মাস্তাকামু, এই অবস্থায় যদি অটল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি মৃত্যু পর্যন্ত যদি এই কথার পর অটল থাকতে পারো, মরণের সময় তোমার জান নিতে আল্লাহ তাআলা জান্নাত থেকে 500 ফেরেশতা পাঠাবে। এ ভাই, মরতে সময় হবে, কের জান নিতে আসবে জান্নাতের ফেরেশতা, আর কের জান নিতে আসবে জাহান্নামের ফেরেশতা। দুইটা মানুষই রাস্তায় দাঁড়ানো, একজনের নিতে 20 গাড়ি পুলিশ আগে পিছে, রাজনৈতিক নেতারা দল ধরে আইসা ফুলের মালা দিয়া তারে যত্ন করে কোলে উঠাইয়া মার্সিডিজ গাড়িতে, পাজারো গাড়িতে করে নেয়। আর একজন দাঁড়ায় রয়েছে, তারও নিতে আইছে পুলিশে, একই ফাঁড়ির থানার পুলিশ আইসা ধরে পিঠ মোড়াইতে বান্ধে পাশায় বাড়িতে বেরোতে নেয়। দুইজনই পুলিশই নেছে। পুলিশের ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে। তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কইরা তার হক আদায় করে মরণকাল পর্যন্ত যাইতে পারো, তোমার জান নিতে আসবে 500 ফেরেশতা। এই জান্নাতি 500 ফেরেশতা বাইরে এসে স্লোগান দেবে। প্রত্যেকের হাতে এই জান্নাতি ফেরেশতাদের 3 দল থাকবে ওই জায়গা, তাদের হাতে জান্নাতের প্লে কার্ড থাকবে, স্লোগান দিবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এক দলে বলবে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, কারণ মরণের সময় ভয় সকলেরই লাগে, ভয় সকলেরই লাগে। এক দলে স্লোগান দেয় আল্লাহ তাকাবু, আর এক দলের হাতে জান্নাতের প্লে কার্ড, তারা কয় ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশনও করো না, ভয় পেও না, টেনশনও করো না, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু। আর এক দলের হাতে জান্নাতের প্লে কার্ড, সামনের পর নিয়ে কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির ওই ঘোষেশ্বর পশ্চিম পাড়া, ঘোষেশ্বর উত্তর পাড়া মসজিদে যাইয়া যে সুসংবাদ দিয়েছিল জান্নাতের, এই যে তোমার সেই জান্নাত, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতে তুমি থাকবা, কোনো টেনশন নাই। এরপরে কয় নাহনু আউলিয়াউকুম, এই 500 ফেরেশতা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে তোমার সাথে আছি, অফিল আখিরা, তোমার জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো। আরো 70,000 ফেরেশতা আসবে, টুকন সুবহানাল্লাহ। কোন 70,000? ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া হুয়াল্লাহুল্লাযী পড়ছেন না? ফজরের নামাজ
নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে বিসমিল্লাহ পড়া লাগবে না। যদি কেউ হুয়াল্লাহুল্লাযী সূরা হাসরের শেষ 3 আয়াত নিয়মিত পড়ে, মাগরিবের পরে যদি এমন করে পড়ে 70,000 ফেরেশতা তার জন্য জীবন ভরে নেকি লেখে। দুনিয়ার কোন মানুষও যদি তার জানাজায় হাজির না হয়, এই 70,000 ফেরেশতা তার জানাজায় হাজির হয়। ওই 500 আর এই 70, 70,500 ফেরেশতা আপনার জানাজায় থাকবে। এই ফেরেশতারা আপনার কবরে থাকবে, এই ফেরেশতারা আপনার হাসরে থাকবে, এই ফেরেশতারা পুলসিরাতে থাকবে, এই ফেরেশতারা মিজানের সাক্ষী দেবে, এই ফেরেশতারা আপনার পক্ষে কথা বলবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহু আকবার আপনারে জান্নাতে পৌঁছে দেবে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরপর এই ফেরেশতারা কাছে দাঁড়াইয়া সুসংবাদ দেয়, ও ভাই ভয় পেও না, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যে জান্নাতে যাবা, ওর মধ্যে যে মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, হে গোছেশ্বরের যুবক, ফইর কান্দি যুবক, তোকে ভয়তে আমরা উপারে তেউলে সেই পারে আসতে সাহস পাই না। শোন শোনা, বেহেশতে যেদিন প্রথম যাবি, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর বক্তব্য 72টা স্ত্রী প্রথম দিন পাবা। সুবহানাল্লাহ। ভয়তে সুবহানাল্লাহ কইতে আত্মা কালায় গেছে যে 2 বোন দাবড়ে বাড়ি টিকতে পারি না, বউ হাত তুলতে বেহেশতেই থাকতে পারবো না, দোজখেও টিকতে পারবো না। আল্লাহর কসম কোনো ভয় নাই। এমন রূপসী সেদিন বুখারী শরীফকে 11 নম্বর পারায় কিতাবুল জিহাদের মধ্যে পড়াইছি। শহীদদেরকে জান্নাতের বর্ণনা দিতে যে হুজুর বলেন, তোমরা যে জান্নাতি হুর পাবা, একজন জান্নাতি হুর যদি কেনি আঙ্গুল দুনিয়ায় ভাসায় দিত, তার রূপের ঝলকে সূর্যের আলো নিভে যাইত। জান্নাতি নারীরা, তোমার এই হুর স্ত্রীরা 70 খান কাপড় পরবে, এই কাপড় ভেদ করে চামড়া দেখা যাবে, চামড়া ভেদ করে মাংস দেখা যাবে, মাংস ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতর যে মগজ চলে তাও দেখা যাবে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর তা কি মানুষ নাকি কাছের বউ? হয় কি যে রূপ এরকম হবে, তা কেমন দেখা যাবে? দেখা যাওয়ার সময় বুঝবা কিরকম দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কালোর ফর্সা, বেশি ফর্সা হলে রক গুলো নীলে নীলে হয়ে যায়, ভিতর দিয়ে রক্ত চলাচল দেখা যায় বলে মনে হয় এরা অত্যন্ত রূপসী না। জান্নাতীরা এরকম হবে। লাউ বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। ওই মহিলাদের 1 ফুট লালা যদি আমাদের হরিদাসপুর ব্রিজের তলে ফেলাই দিত, এই পানিতে তো সারা দুনিয়ার পানির সাথে সাগরে সাগরে নদ নদীতে যোগাযোগ আছে, গোটা বিশ্বের পানি মধুর চাইতে মিঠে হয়ে যেত। এইরকম পাবা 72টা স্ত্রী, আর প্রত্যেক মাসে বউ বাজারে যাইয়ে 1000 বিয়ে করে নিয়ে আসবা। পয়সা কড়ি লাগবে না, দেন মোহর দেয়া লাগবে না, খালি কবাজাই কয়টা চয়েস হয়েছে আল্লাহ বাসারি দেবে। মহিলারা কইতেছে যে আমরা কয়টা স্বামী পাবো, তা তো হুজুর কয় না। 1000 বউ পাবে, আমরা কি পাবো? আপনি যদি দুনিয়ায় একাধিক স্বামী চান তাহলে আখিরাতে চাইবেন। আপনি যদি দুনিয়ায় একাধিক স্বামী নিয়ে ইজ্জতের সাথে থাকতে পারেন তাহলে ওখানেও পারবেন। কোন মহিলার দুনিয়ায় একাধিক স্বামীর ভিতরে ইজ্জত নাই, কথা কন। একজন মহিলার যদি দুনিয়ায় স্বামী থাকে, ওই মহিলার সমাজে আপনারা রাখবেন? ওই মহিলার গার্জিয়ানদের মসজিদে ঢুকতে দেবেন? মহিলাদের দুনিয়ায় একটা স্বামী, জান্নাতের মধ্যে দুনিয়ার স্বামীটাই পাবেন ইনশাআল্লাহ। স্বামী যদি জাহান্নামী হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, স্ত্রীর সুপারিশে স্বামী জান্নাতি হবে। স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয়, তাহলে স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাত পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কাজেই আপনারা দুইজনে জান্নাতি থাকবেন। ওই স্বামীর যে হুর, আর মহিলাদেরকে হুর দেওয়া হবে খাদেমা হিসেবে। এল ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, হাদিসের মধ্যে আছে মা তাদাই আনফাদ ওয়ালাকুম ফিহা মা তাদাউ, মুখে যা বলবেন তাও পাবেন। হাদিসের মধ্যে আছে যদি কোনো নিঃসন্তানী মহিলা দুনিয়ায় সন্তান পায় নাই, আছে না এরকম অনেকে? মেয়েদের জীবনে বিবাহের পরে সবচাইতে সফলতা হলো সন্তান পাওয়া, সেই সন্তান পাই নাই। বা একটা বিলাই কোলে রাখে, একটা বিড়াল কোলে করে রাখে, একটা কুকুরের বাচ্চা কোলের মধ্যে নেয়, পরের বাচ্চাটারে নিয়ে বুকের সাথে মিশায়। অনেক মহিলারা আছে যে একটু স্টান খাওয়ানোর চেষ্টা করে পরের বাচ্চাটাকেও। এটা মহিলাদের জীবনে সফলতা, সার্থকতা। এই পাই নাই, মা করে ডাক দিলে মহিলাদের সব কষ্ট মিটে যায়, সেই ডাকটা শুনতে পারে নাই। এমন কোন মহিলা যদি জান্নাতে যে বলে, আল্লাহ মা ডাকটা শুনতে পারলাম না, মাতৃজাতি হইয়া আমার একটু মা ডাক শুনতে মনে চায়, ভাবার সাথে সাথে পেটের মধ্যে বাচ্চা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে,
গোপালগঞ্জ হাসপাতালে আনা লাগবে না, কোনো সিজার লাগবে না, কোনো নার্স লাগবে না, অনায়াসে ডেলিভারি হয়ে যাবে। হয়েইছে মা কয়ে ডাক শুরু করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর শুনে একজন কয়, দুনিয়ায় আমি দেখছি অনেকে হুক্কা খাতি, আমি কোনোদিন খাতি পারি নাই, বেচতে যে কব আল্লাহ একটু হুক্কা খাবো। কত বড় ফাজিল চিন্তা হতে পারে। আর তোর বাড়ি কোথায় কাকা বইয়ের কান্দি, তোমাকে কথা পেয়ে দিল কালি কালি। কিন্তু যদি চাও পাবা, তবে হুক্কা খাতি চাবা না। যদি চাও মেয়ে সন্তান পাবা, তবে কোন মহিলার স্বাদ হবে না সন্তান চাওয়া। চাইলে পাবা, কিন্তু চাওয়া না কেউ, কেউ এলোমেলো চাবে না কেউ। দুনিয়া থেকে আল্লাহ তাআলা যে চাহিদা দিয়ে দিয়েছে, ওখানে যে ভিন্ন রকম চাহিদা তৈরি হয়ে যাবে। কথা বলেন আল্লাহ তাআলা। এই হলো জান্নাত, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। এবার এই দুনিয়ার সমান, দুনিয়া সবচাইতে পিছে যে জান্নাতে যাবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা পাবে। ওরে আল্লাহ, এত বড় ফাঁকা জায়গায় একা একা থাকবো কি রে, ভয়তে পরান কাঁপতেছে। আনেতে ফাঁকা থাকবে না। ওই 70,000 70,000 না 70,000 না 70,500, এই 70,000 ফেরেশতা আপনার সাথে সবসময় থাকবে। এরপরে বউ তো ওই পরিমাণ হবেই। এরপরে আমরা আত্মীয় স্বজন আপনজন মহব্বতের যত মানুষ দুনিয়া আছে যারা ভেস্তে যাবে, সব আপনার বাড়ি মেহমান হবে। হয়তো এক বাড়ি হলে আর বাড়ি, সব বাড়ি এরকম ঘোরাঘুরির ভিতরে যেতে। অন্তর কামাই রোজগারের চিন্তা নাই। চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না, তবলিগি যা লাগবে না, চরমনায় যা লাগবে না, মাহফিলি যা লাগবে না, মসজিদ করা লাগবে না, ইরিদান লাগানো লাগবে না, খেত কামার করা লাগবে না, কিচ্ছু নাই। খালি ঘুরিয়ে ফিরে বেড়াবে না, ঘুরতে ফিরে বেড়াবে না। খাওয়ার খাওয়া খাবেন কি ওরে কপাল। পাখি একটা এক জাত পাখি মাথার উপরে, তারা আছে সামনে করে হুজুর আমারে খাবেন। এই কিসির মিসির হচ্ছে, এর মধ্যে বোমা পাখি একটা বিশাল এক পাখি, যদি দুনিয়া এসে ডানা মেলে দিত সারা দুনিয়া সিলিং হয়ে যেত। তার 2 ডানায় এই দিয়ে এসে মোটা গলা হুজুর আমারে খাবেন, আমারে খাবেন। মোটামুটি কয় যে কত পাখি আসলো, তাকে খাবো কি খাবো না ভাবতে ভাবতেছি, ভাবি কুলবাসিনে। তার মধ্যে তুমি এসে মাতুম বাড়ি ঝাড়ি দিয়ে সবগুলো রেখে যায় দিলে, তো তোমারে খাবো, তোমার গুল কি? কয় যে উড়ালো অন্য ভেস্তে খাইছে বলে ছোট রয়েছে সাইজে, আমি হলো জান্নাতুল ফেরদাউস সেখানে খাইছি। যেই ভেস্তে আপনাদের নবী খায়ে যাবে ফেরদাউস ভেস্তে, ওই ভেস্তে খাইছি বলে আমি একটু হাইব্রিড বলছি, একটু বেশি মোটা হয়ে গেছি, আবার গোস্ত বেশি। খাবো তোমারে। তা কিভাবে খাবেন? ভুনা খাবেন না জল খাবেন? দেন পাখি কারে পায়। কত পাখি পারলাম, কোনোদিন কোন টিয়ে পাইতে কইলো কথা যে কাকা এতদিন খাইছেন, খাওয়াইছেন, দাওয়াইছেন, এন আমার জবই দিয়ে খান কয়। আরো ভাগ পালি ফুটো পালি বার হয়ে যাচ্ছিস টারে। তোমার ভুনা খাবো কইলেই একটা ডানা ভুনা হয়ে যাবে, চুলো টুলো কিচ্ছু লাগবে না। সামনের পর আসবে, পরান বইরে খাবেন। খাইয়ে ডেক ছাড়িয়ে দিয়ে পেট খালি হয়ে গেছে। ওরে কপাল, জান্নাতের ভুনা এত স্বাদ, ঝোলে কেমন স্বাদ ভাববেন, খালি মুখে কবেন না। ওই ডানাটা আবার তৈরি হয়ে সম্পূর্ণ পাখি ঝোল হইয়া ডিশ ভরে আপনার সামনে চলে আসবে। এ খালি করছি আর শুনতেছেন আর সুবহানাল্লাহ করছেন, কিন্তু বিশ্বাস করতে যেন কিরম কিরম একটু ঠেকতেছে। এই হয় নাকি? এ হয় কি হয় না? কথা বলেন হয়? 100 বার হয়। দুনিয়ায় প্রমাণ নজির খানিক আছে। ও দোস্ত, আমাদের 58 জনের সরকার, 58 জন আলেমদের সরকার হজে নিয়ে গেছে। আল্লাহু আকবার, টপ করে গাড়িতে নিয়ে গেছে। কার কি রুচি কিভাবে খবর নেছে আল্লাহ জানে। কেউ উস্তেবাজি খায়, কেউ পটলবাজি খায়। প্রেসিডেন্ট ভবনে, বঙ্গভবনে আমাদেরকে নিয়ে সব হুজুরের রুচি সম্মত খানা সামনে হাজির। এরপরে যা যা মনে মনে চায় সেই রাত্রি সব হাজির। মানুষ যদি মানুষের রুচি সন্ধান করিয়া রুচি অনুযায়ী দিতে পারে, আমার আল্লাহ পারবে না? মুহূর্তের মধ্যে সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন খাইয়ে দাইয়ে হাড্ডি গুলো সামনে রেখে বলতেছেন, ও আল্লাহ, এক পাখি এত মজার, এত বড় পাখি তো মানে বেচতে আর ছিল না, একটাই ছিল, তো আমি একা খাই ফেললাম। আর মানুষের যদি খাতি পরানে স্যার, আমারও যদি ফিরে খাতি মনে চায়, পাবো কোন জায়গায়? এই যে তেলালু পাখি, এই ভাবতে ভাবতে যে কখন হাড় সামনে তুইছিলেন পড়তেন, এক একটা হাড়ের থেকে ওই রকম একটা পাখি উড়ি চলে যাবে। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। এখন তো পাইলেন, খাবার পালেন, তা ঘর বাড়ির কি উপায়? ঘর বাড়ির উপায় নবী বলেন, মামবানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যদি মসজিদ বানায় দাও, আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে ঘর বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আলহামদুলিল্লাহ সূরা একবার পড়ো, 7 তলা একটা দালান হয়ে যাবে। যদি সাথে ইন্না তাইনা পড়ো, 10 তলা দালান হয়ে যাবে। সাথে যদি 3 বার কুলু পড়ো, 3 কুলুতে আছে, এক কুলু সূরা আছে 4 আয়াত, 4 আয়াত 7 আর 4 11, তাহলে 11 তলা দালান হয়ে যাবে তোমার জান্নাতের মধ্যে। যে কয়বার পড়বা ওই কয়বার। এমন করে যদি এক খতম কোরআন শরীফ পড়তে পারো, প্রত্যেকটা
মুসলমান যেই কোরআন শরীফ পড়তে পারে, দেখে পড়লেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে 6666 তালা দালান বানায় দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মান বানা মাসজিদান লিল্লাহ, এই হাদিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ নবী বলেন মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাহু লা বাইতু দিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় মানুষ আসার আগে, দুনিয়ায় মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছে, যেই ঘরটা সর্বপ্রথম ঘর কাবা ঘর। কথা বলেন ঠিক কি ঠিক না? কাবা ঘর নির্মাণের 40 বছর পরে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। এই দুইটা ঘর দুনিয়ায় মানুষ আসার আগে আল্লাহ ফেরেশতাদের বানাইছেন। ও দোস্ত, এরপরে আয়েশা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় মসজিদ যখন কাবা ঘর ভাঙ্গা গেছে, শুধু ভিটেটা ছিল। ইব্রাহিম মুসলিম জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা বললেন এই কাবা ঘরকে পুনর্সংস্করণ করো। কিচ্ছা সবাই জানেন, কাবা ঘর পুনর্ভাবে গঠনের পরে 1 মুঠ বালু বেঁচে রইছে, সাথে মশলা এসে গেল। না বললে না, একটু লক্ষ্য করতে হবে সকলের। মসজিদের জন্য যেটা বাজেট বরাদ্দ অক্ষ করা আছে, ওই বাজেট বরাদ্দ অক্ষকৃত জিনিস কমিটির পরামর্শের সাপেক্ষে ছাড়া একক ওর উপরে কোন প্রকার হস্তক্ষেপ করা যাবে না। এবার কমিটিও শরিয়ত বিরোধী কোনো সিদ্ধান্ত ওই মালের পর নিতে পারবে না। মসজিদে কার্পেট কিনছে, একজনে অক্ষ করে দিয়েছে। আপনার বাড়ির মিলাদে কার্পেট নিয়ে গেছেন, পাশেই নিচে মাহফিল হবে, মসজিদের কার্পেট নামায় দিয়েছেন, জায়েজ নাই। মসজিদে একজন মাইক দিয়েছে আজান দেওয়ার জন্য, ওই মাইকে মরা লোকের এলান করা যাবে না, মরা ঘোষণা করা যাবে না, হারাইলে বিজ্ঞপ্তি মাইকে দেওয়া যাবে না। যদি দিতে হয় তাহলে এর বিনিময়ে বাইরে একটা মাইক ভাড়া করলে যে টাকা, ওই টাকা মসজিদে দিয়ে দিতে হবে, নইলে আপনারা গুনাহগার হবেন। মসজিদের কোনো কিছু বাইরে নেওয়া যাবে না। মসজিদে একটা নারকেল দিয়েছে, কয়েকজনে তা ভেঙে ছিঁড়ে খাই ফেলাই দিয়েছে। কেন এসব? কেন মসজিদে যে মাল দেবে মসজিদের থাকবে। মসজিদের জন্য যেটা বরাদ্দ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বরাদ্দ করেছিলেন, মসজিদ নির্মাণ, কাবা নির্মাণ হয়ে যাওয়ার পরে 1 মুঠ বালি বেঁচে রয়েছে। আল্লাহ এই বালি মুঠ তো মসজিদের জন্য বরাদ্দ করছি, এর কি করতে পারি? কি আমি মসজিদের মধ্যে প্যাকেটে করে থুয়ে দেবো? আল্লাহ কয় না, এই মসজিদ হলো মূল, এইটা হলো হেড অফিস, আর ওই বালি হলো মসজিদের বেসন। বেসন বলছেন তো, বীজ, এটা বুনই দাও, যে যে জায়গা পড়বে ওই জায়গাতে মসজিদ জ্বালাবে, মসজিদ গজাবে। সুবহানাল্লাহ। সেই জায়গায় মসজিদ জ্বালাবে। আল্লাহ এ কয়টা বালি আর কয়টা মসজিদ হবে? আল্লাহ কার ওর সিস্টেম আমার হাতে আছে। আমার রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কত দূর যাবে ফিকে মারলে? আল্লাহ কার ফিকে মারবা তুমি, পৌঁছে দেব আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ধান বুনের মতো বুনে দেশে ওই বালুকে জাররা জাররা কইরা অনুপরমাণু বানাইয়া সারা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যেখানে মুসলিম বসতি হবে সেখানে একটা মসজিদ হবে। ওই জায়গা পর্যন্ত আল্লাহ এই বালুর কণা পৌঁছাইয়া দিয়েছে। আমরা রাগ করিয়া দাগ করি যে কোনো কারণে মসজিদ যেটা হয়, বুঝবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের দানা ওখানে পড়েছে, বালুর কণা পড়েছে, তাই মসজিদ হয়েছে। ও দোস্ত, এবার দুনিয়ায় সমস্ত ঘরের মধ্যে একটা ঘরের নাম আল্লাহর ঘর, আরবিতে বলে বাইতুল্লাহ, সেটার নাম কি? মসজিদ। জোরে বলেন। মাদ্রাসা আল্লাহর ঘর? নো। মাদ্রাসা রাসূলের ঘর। কার ঘর? সিনেমা আল্লাহর ঘর? স্কুল কলেজ আল্লাহর ঘর? আমাদের ভবন টবন আল্লাহর ঘর? মার্কেট আল্লাহর ঘর? কোনো কিছু আল্লাহর ঘর না। বাইতুল্লাহ, মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এবার আল্লাহ নিজেই তার মসজিদের সম্বন্ধে বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মসজিদ নির্মাণ করে, হে নবী তুমি তাদেরকে আমার পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দাও, তারা সবাই ঈমানদার, তারা সবাই ঈমানদার। ও আল্লাহ, ঈমানদার হইলে কি পাবে? আল্লাহ বলেন তাদেরকে আরেকটা সার্টিফিকেট দিয়ে দাও, আদ আফলাহাল মুমিনুন। মুমিনরা সবাই সফল, ঈমানদাররা কামিয়াব। আল্লাহ কামিয়াব হইলে কি হবে? আল্লাহ কয় তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউসি নুজুলা। ওরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে খাইবে, মেহমানদারি পাবে। নবী বলেন যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরা মুখলেসরা চলে গেছে, জায়গা জমি রেখে গেছে, ভিটে বাড়ি রেখে গেছে। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মসজিদ করাই নেই, চলমান জেনারেশনের মাধ্যমে মসজিদ করাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, খুশিতে খুশিতে আইছে হুজুরের কাছে, এসে বলতে, হুজুর হুজুর একটা কথা কব। হুজুর হুজুর বলতেছেন, বলো কি বলবা? কয়, হুজুর আল্লাহ তাআলা যদি আমার সব
আমল বাতিল ঘোষণা দেয়, তারপরও আমি জান্নাতে যাইতে পারবো। আমার একটা গোপন ফান্ড আছে। হুজুর বললেন গোপন ফান্ড বলতে কি বলো? কয় কি যে হুজুর আমি 2টা মসজিদ নির্মাণের কাজে শরীক রয়েছি, আর আল্লাহ তাআলা বলছেন যে এই লোকটা মসজিদ নির্মাণ করে সে মুমিন, আর মুমিন সম্পর্কে বলছেন জান্নাতি। কাজেই আমি 2টা মসজিদ নির্মাণের কাজে মক্কা থেকে মদিনায় এসে মসজিদে কুবা, আর কুবা থেকে মদিনায় আইসা মসজিদে নববী, এই 2টা মসজিদ বানানোর কাজে আমি আপনার সাথে শরীক রয়েছি। সত্যি যদি আল্লাহর ঘোষণা সঠিক হয়, তাহলে আমি এই 2 গোপন ফান্ডের মাধ্যমে ইনশাআল্লাহ জান্নাতি হব।